যেমনটা থাম্বনেলে লিখেছিল এমনই পাওয়ার হাউসে গভর্নমেন্ট জব করার জন্য কোন ট্রেড নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তোমাদের বাড়ির আশেপাশে যে পাওয়ার হাউসগুলো রয়েছে ছোট বড় সব রকম, সেই পাওয়ার হাউসগুলোতে কাজের জন্য তোমাদের কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে হবে, তার জন্য কিভাবে নোটিফিকেশান আউট হয় পরীক্ষার জন্য বা কলেজে ভর্তির জন্য, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করব। আমি বর্তমান দাঁড়িয়েছি WBSEDCL-এ 33/11 KB সাবস্টেশন একটা, যেটা আমার বর্তমান কর্মস্থল। লোকেশনটা আমি বলছি না প্রাইভেসির কারণে। দেখো, এই পাওয়ার হাউসে যেহেতু আমি ইলেকট্রিক ফিল্ডে রয়েছি, তো ইলেকট্রিক ফিল্ডে কাজের জন্য তোমাদেরকে তো ইলেকট্রিক্যাল লাইনকে অবশ্যই চুজ করতে হবে। যেটা ন্যূনতম যোগ্যতা তোমাদের কি দরকার হয় না, তোমাদেরকে যদি তুমি ITI করে থাকো তাহলে তুমি এমন জায়গায় গভর্নমেন্ট জব পেতে পারো। সেটা কোন ট্রেড নিয়ে? সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে তোমাদেরকে পড়তে হবে। ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেড নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে হচ্ছে WBSEDCL-এ এমন পাওয়ার হাউসে তুমি জব করতে পারবে। আর যদি বলো ডিপ্লোমা লাইনে কোন ট্রেড নিয়ে পড়তে হবে, তো ডিপ্লোমা লাইনে অর্থাৎ পলিটেকনিক যারা করছো তারা যদি পলিটেকনিক ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু এই ইলেকট্রিক্যাল পাওয়ার হাউসগুলোতে তোমরা কাজের সুযোগ পাবে। তো প্রথমে বলে রাখি যে ডেজিগনেশানগুলো হয় যে ITI এবং পলিটেকনিক দুটো তো আলাদা, মানে লাইন একই। ইঞ্জিনিয়ারিং সেকশানে প্রথমে টেকনিশিয়ান লেভেলে হচ্ছে ITI, ইঞ্জিনিয়ারিং লেভেলে হচ্ছে পলিটেকনিক। সেক্ষেত্রে বলে রাখি দুটো ডেজিগনেশান আলাদা হয়। যদি তুমি ITI করে থাকো সেক্ষেত্রে তোমাদের এই WBSEDCL, WBSETCL, WBPDCL এই তিনটিতে তুমি জব করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি তোমার রাজ্যের মধ্যে থেকে রাজ্য সরকারে এই জবটা তুমি পেতে পারবে যদি তুমি ITI ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে করে থাকো। এবং তার ডেজিগনেশন হিসাবে এখানে কি হিসাবে হবে, এখানে কয়েকটা ডেজিগনেশন রয়েছে। যেমন হচ্ছে তুমি অপারেটর অর্থাৎ JOT কাম TA বলে একটা পদ হয়, সেটা হিসাবে তুমি নিযুক্ত হতে পারো যদি ITI থাকে, বা তুমি লাইন্সম্যান অর্থাৎ LM হিসাবে তুমি এখানে নিযুক্ত হতে পারো। তাছাড়াও আরও কয়েকটা ডেজিগনেশন রয়েছে, যেমন WBSETCL এর ক্ষেত্রে তোমাদের বলে রাখি সেখানে লাইন্সম্যান হয়, প্লাস হচ্ছে ওখানে আরেকটা ডেজিগনেশন হয়, সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। টেকনিশিয়ান গ্রেড 3 হিসাবে তুমি নিযুক্ত হতে পারো যদি তোমার ITI থাকে। তাহলে কটা পদ হলো না, JOT কাম TA অর্থাৎ অপারেটর, এই পাওয়ার হাউসগুলোতে অপারেটর, WBSETCL, লাইন্সম্যান এবং টেকনিশিয়ান গ্রেড 3, এই তিনটে পদে তুমি নিযুক্ত হতে পারো যদি তোমার ব্যাকগ্রাউন্ডে ITI থাকে এবং ইলেকট্রিশিয়ান ট্রেড নিতে হবে। এর নোটিফিকেশান কি হয় না, আর 5টা গভর্নমেন্ট জবের মতো খবর কাগজে যেমন নোটিফিকেশান আউট হয়, নিজস্ব ওয়েবসাইটে তেমন নোটিফিকেশান আউট হয়। তাছাড়া যারা আমাদের আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছে তাদের তো কোনো কথাই হয় না, যে তারা যদি কোনো নোটিফিকেশান বেরিয়ে থাকে তারা তো তাদের আপডেট পেয়েই যাবে। সেই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলে, তাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে পারবে না, কারণ এমনই টেকনিক্যাল লাইনে ইনফরমেটিভ ভিডিও আমরা দিয়ে থাকি। এবার আসি পলিটেকনিকদের কথায়। যারা 3 ইয়ার্স বা 2 ইয়ার্স আফটার ITI পলিটেকনিক কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা হচ্ছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের গ্রেড পেটা বা স্যালারি স্ট্রাকচারটা ITI-দের তুলনায় একটু বেশি, এবং সেই তুলনায় ভ্যাকেন্সিটা যত ডিগ্রি বাড়বে তত কমতে থাকে পরপর একটা পিরামিড স্ট্রাকচারে। আগে একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম, পাশে দেওয়া পিরামিড স্ট্রাকচারটা দেখো, যত তোমার ডিগ্রি বাড়তে হবে তত তোমার ভ্যাকেন্সি লেভেল তত কমতে থাকবে, কারণ একটা কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজনই হয়, আর তার ডিগ্রি অনুযায়ী যত নিচের দিকে আসতে থাকবে তত তার ভ্যাকেন্সি বাড়তে থাকে। অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা বা পলিটেকনিক করে থাকো ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে, সেক্ষেত্রে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত হতে পারো এই WBSETCL এর ক্ষেত্রে, WBSETCL এর ক্ষেত্রে, WBSEDCL এর ক্ষেত্রে, আর WBPDCL এর ক্ষেত্রেও তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত হতে পারো। ঠিক আছে, সাধারণত WBSEDCL এ যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত হয় তারা যে কাস্টমার কেয়ারগুলো থাকে, অর্থাৎ যেখানে বিলিং সেকশন হয় না, বিল জমা দাও, সেই সেকশনে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তুমি যুক্ত হবে। আর
যারা হচ্ছে WBSCTCL এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত হবে তারা সেখানকার অপারেটর হিসাবে যুক্ত হবে। আমি যেমন ITI হিসাবে এখানে WBSCTCL এ যুক্ত হয়েছি, এখানে অপারেটর হিসেবে যুক্ত হয়েছি। ও ক্ষেত্রে TCL এর ক্ষেত্রে অপারেটর হতে গেলে যেই পোস্টের রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে দেখো তোমাদের পলিটেকনিক বাধ্যতামূলক। তাহলে স্যালারি স্ট্রাকচার তো যেহেতু ডিগ্রি বেশি, স্যালারি স্ট্রাকচার তুলনামূলকভাবে ITI থেকে বেশি হবে। তাহলে তোমরা যারা ITI করতে চলেছো বা পলিটেকনিক করতে চলেছো, তোমরা কি ট্রেড নিয়ে পড়বে, এমন জায়গা যদি তোমার কারোর স্বপ্ন হয়ে থাকে যে এমন জায়গায় আমরা কাজ করব, তাহলে তোমাদেরকে কিন্তু ইলেকট্রিশিয়ান, ITI হলে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে করতে হবে। আর পলিটেকনিক করলে বা ডিপ্লোমা করলে তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ওকে, যে সমস্ত স্টুডেন্ট ITI করছো বা ITI করতে চলেছো, বা যে সমস্ত স্টুডেন্ট ITI অলরেডি করে ফেলেছো, তোমাদের জন্য কলেজ এক্সাম প্রিপারেশন বা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য আমরা কোচিং প্রোভাইড করে থাকছি। অনলাইন এবং অফলাইন ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে তোমরা এখানে পাবে 4টি করে লাইভ ক্লাস পার উইক, যেখানে থাকছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্লাস, DPP, স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা। যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাইছো, তা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে বিষয়টি জানতে পারো, এবং আমাদের আলটিমেট সাকসেস অ্যাপটিকে ডাউনলোড করে সেখান থেকেও এনরোল করতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে বেস্ট ট্রেড কোনগুলো সেই বিষয় নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে।